প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে নেসাস ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে অসহায় পরিবারের মাথা গুঁজার ঠাঁই। বিস্তারিত মায়ার টিভির প্রতিবেদনে। উসমানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় দিনের উসমানীনগর প্রতিনিধি প্রয়াত সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে ৫.৫ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধী কাউসার আহমেদের অসহায় পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির অর্থায়নে এটি ২৭তম প্রকল্প। শনিবার ১৮ জুলাই উপজেলার দয়ামির ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারীরিক প্রতিবন্ধী কাউসার আহমেদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত সাংবাদিক হারুন রশিদ তার সততা, নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। তার স্মৃতিকে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানব কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান। বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমেদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমেদ, ওসমানীনগর প্রেস ক্লাবের সহসভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমেদ নোমান, সাংবাদিক হারুন রশিদের সহোদর মাসুম আহমেদ সহ অনেকেই। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রয়াত হারুন রশিদের রুহের মাগফেরাত ও সংগঠনের সমৃদ্ধ কামনায় দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের বাংলাদেশ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। মানুষের আত্মার মাগফেরাত কামনায় যে এই ধরনের অনুষ্ঠানও করা যায় বা এই ধরনের একজন মানুষকে সহযোগিতা করা যায়, এটাও আপনারা একটা শিখিয়ে দিলেন, মানুষকে একটা শিক্ষা দিলেন যে মিলাদ মাহফিল করা যায়। ঠিক আছে, আমরা মিলাদ মাহফিল করে থাকি। একজন অসহায় যে মানুষটা, প্রতিবন্ধী যে ছেলেটাকে দেওয়া হয়েছে, তো আমি আসলে খুবই আনন্দিত হয়েছি এটা যে তার আসলে সে এটার হকদার এবং তাকে আপনারা এত সুন্দরভাবে অর্গানাইজ করে এই ঘরটা বানিয়ে দিচ্ছেন। সে সারাটা জীবন সে এটার জন্য দোয়া করবে। আর আমি এটার জন্য আসলে নেসার্স ট্রাস্টের পক্ষ থেকে যারা এই আয়োজনটা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে সরকারের পাশাপাশি এই ধরনের বিষয়গুলোতে যে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসে অনেক কিছু করা যায়, এটা আপনারা মানুষকে শিখিয়ে দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। অনেকে এই ধরনের কাজগুলো করে, আপনাদের কাজগুলো দেখে আরও উৎসাহিত হবে। প্রয়াত সাংবাদিক হারুন রশিদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আমার এই রিসার্চ ট্রাস্ট এশিয়ান ইউকে টিভি বাংলাদেশ টিমের সম্মানিত সদস্য ছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনায় আমাদের রিসার্চ ট্রাস্ট এবং এশিয়ান ইউকে টিভি ফাউন্ডার মেম্বার মিলাদ সরওয়ার, মাহবুবুর রহমান, সাইফুর রহমান, ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের গড় করেছেন। সাংবাদিক হারুন রশিদের সম্বন্ধে কিছু বলার না, আপনার সবার জানা আছে। আমাদের 2019 সাল থেকে যখন আমাদের কাজ শুরু করি, পরিণাতক এলাকায় প্রতিটা প্রোগ্রামে হারুন রশিদ অক্লান্ত পরিশ্রম করেছে। এই হারুন রশিদ আমাদের ট্রাস্টের একজন অন্যতম সদস্য। ট্রাস্টকে এগিয়ে নিতে, ট্রাস্টের কার্যক্রমকে এগিয়ে নিতে যে ভূমিকা রেখেছে হারুন রশিদ, সব বোঝার মতো না। আমাদের প্রশংসা যে আমরা অনেকদিন মানুষকে যে উৎসাহ প্রদান করা, এই উৎসাহের প্রদানকারী হারুন রশিদ। আমরা যে পেশাতেই থাকি না কেন, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এবং এর উদাহরণ হচ্ছে হারুন রশিদ। হারুন রশিদ শুধু গণমাধ্যম কর্মী ছিলেন না, হারুন রশিদ ছিলেন একদম খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসাবে কাজ করেছেন এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নেসার্স ট্রাস্টকে। তারা আমাদের একজন সহকর্মীর জন্য আত্মার মাগফিরাত কামনায় আজকে এই উদ্যোগটি নিয়েছেন। তারা অবশ্যই ধন্যবাদ পাবার দাবিদার।
এবং আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হারুন রশিদ একটা ক্ষণজন্মা মহানায়ক। আমরা উসমানীনগরবাসী যারা হারিয়েছি আমরা জানি আমরা কি হারিয়েছি। হারুন রশিদ একটা চিরন্তন সত্য আছে যে মানুষ বাঁচে তার কর্মে, বয়সের মধ্যে নয়। হারুন রশিদ তার কর্মে বেঁচে থাকবে। হারুন রশিদ তার দুনিয়ার সফর শেষ করে গেছে, কিন্তু হারুন রশিদের সেই স্মৃতি যতদিন আমি মনে করি এই এলাকার মানুষজন বেঁচে থাকবে তারা প্রত্যেকে তার জন্য স্মরণ করবে। একটা অনুরোধ আপনার কাছে থাকবে, আপনারা সবাই তার আত্মার জন্য দোয়া করবেন, তার আত্মা যেন শান্তি হয়, সৃষ্টিকর্তা যেন হারুন রশিদকে বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে জায়গা করে দেন। বলবো প্রয়াত সাংবাদিক আমাদের সহকর্মী ছিল, কারণ সহকর্মী ছিল প্রয়াত সাংবাদিক হারুন রশিদ। সে নেসাস ট্রাস্ট এশিয়ান ইউকে টিভির মিডিয়া পার্টনার ছিল, যেখানে মানুষ তার কর্মে পরিচয়। হয়তো আমরা দুনিয়া থেকে হারুনকে হারিয়ে ফেলেছি, আমরা হয়তো এভাবে আমরাও যেতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা জানেন নেসাস ট্রাস্ট উসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক ঘর, অনেক টিউবওয়েল, অনেক বিয়া শাদিতে অনেক দান খয়রাত করে এসেছে। এ পর্যন্ত 27তম ঘর উদ্বোধন এখানে হবে। আমি আশা করি নেসাস ট্রাস্টের প্রতি আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।